আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। গত আপডেটে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে মামুন এন্টারপ্রাইজের ফ্লিটে 4টি ব্র্যান্ড নিউ ইসুজু এলটি 133P মডেলের বাস যুক্ত হতে যাচ্ছে। তাই আজকে সেই 4টি বাসের আমি আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে এই বাসটির সম্পূর্ণ আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো। বডি, ইন্টেরিয়র, ব্যাক, ফ্রন্ট সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো এবং পাশাপাশি মামুন এন্টারপ্রাইজের নতুন রুট সিলেট পাইকগাছা রুটটির খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গত 27শে ফেব্রুয়ারি 2025 তারিখে মামুন এন্টারপ্রাইজের ফ্লিটে যুক্ত হয় 4টি ব্র্যান্ড নিউ ইসুজু এলটি 133P মডেলের বাস চাচিস। এরপর এই 4টি চাচিস থেকে 2টি চাচিসকে ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত সুনামধন্য একটি গ্যারেজ সাফায়েত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বডি নির্মাণ কাজের জন্য দেওয়া হয় এবং বাকি 2টি চাচিসকে ঢাকার আলাউদ্দিন গ্যারেজ বা মুন গ্যারেজে দেওয়া হয় বডি নির্মাণের জন্য। এই মুহূর্তে আপনারা ভিডিওতে যেই বডিটা দেখতে পাচ্ছেন এটি ঢাকার যাত্রাবাড়ির সাফায়েত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাজ। ভিডিওতে দেখতেই পাচ্ছেন সাফায়েত গ্যারেজের কাজটা কেমন হয়েছে। আমার কাছে বলতে গেলে বেশ ভালো লাগছে। সেই সঙ্গে মামুন এন্টারপ্রাইজের নতুন পেইন্ট, এই পেইন্টের সঙ্গে বডিটাও বেশ ভালো মানাচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছেন লাক্সানা লাইট, যদিও এটা চাইনিজ কপি। আর এখানে দেখতে পাচ্ছেন আফতাবের লোগো, যা উল্টা হয়ে লাগাইছে। আর মামুন এন্টারপ্রাইজের কাজ এই গ্যারেজ থেকে বেশ ভালো করেছে সাফায়েত গ্যারেজ, পেইন্টটাও বেশ ফুটিয়ে তুলেছে। তো চলুন এবারে আমরা বাসটির ইন্টেরিয়র পার্ট দেখে আসি। এই বাসটিতে টোটাল 40টি আসন ব্যবহার করা হয়েছে। এই আসনগুলো বেশ আরামদায়ক, যেহেতু এই বাস দুটি লং রুটে চলবে, মানে সিলেট, শ্রীমঙ্গল, পাইকগাছা, খুলনা রুটে চলবে, সেই হিসাবে এই সিটগুলো যথেষ্ট ভালো এবং আরামদায়ক। পার্সোনালি বলতে গেলে আমার এই সিটের বসার পোষণটা খুব ভালো লাগছে। এটা বেশ নরম এবং পিঠেরটা একটু শক্ত, এটা স্বাভাবিকভাবেই হয়, কিন্তু আমার কাছে এই বাস সম্পূর্ণ বাসটার লেগ স্পেস বেশ ভালো লাগছে। শুধুমাত্র এই লাইনটা, মানে সামনের লাইনটা বাদে, কারণ সামনের সিটটাই অন্যান্য বাসে দেখেছি যে সামনের সিটটাই তারা হিউজ পরিমাণে জায়গা দেয় এবং পিছের সিটগুলোকে স্পেস কম করে দেয়। কিন্তু মামুন এন্টারপ্রাইজে দেখেছি যে প্রায় প্রত্যেকটা বাসেই তারা সামনের সিটটাকে অল্প স্পেস করে দিয়ে বাকি প্রত্যেকটা আসন, মানে পিছের সব আসনে হিউজ পরিমাণে জায়গা দিয়ে দেয় যাতে লেগ স্পেসটা ভালো থাকে। সেই কাজটাই বরাবরের মতন এই বাসটাই হয়েছে, যে সামনের স্পেসটাকে একটু কম করে দিয়ে বাকি প্রত্যেকটা সিটেই বেশ ভালো করে জায়গা দেওয়া হয়েছে। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে। উপরে যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য বেশ ভালো একটা জায়গা দিয়েছে এই বাসটিতে। এই বাসটাকে দিনের বেলায় যতটুকু সুন্দর লাগতেছে বা রাতের বেলায় তার থেকে আরও বেশি ভালো লাগবে, কারণ সন্ধ্যায় দেখেছি এই বাসটার লাইটিংটা খুব সুন্দর, অনেকটা ইউনিকের মতন, মানে খুবই নর্মাল একটা হচ্ছে স্ট্রিপ লাইট দেওয়া হয়েছে, চোখে দেখার মতনই লাগতেছে। গোল্ডেন ভাইব থাকবে বাসটার মধ্যে। আর দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়রটা কেমন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের লেগ স্পেসটা এটাও বেশ ভালো, দেখতেই পাচ্ছেন বেশ ভালো একটা লেগ স্পেস রয়েছে। সিলেট, খুলনা, পাইকগাছা রুটের দূরপাল্লা যাত্রীদের কথা ভেবে মামুন এন্টারপ্রাইজকে ধন্যবাদ দেবো এত সুন্দর একটা বাস এবং কমফোর্টেবল সিটগুলো দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইসুজুর ইঞ্জিন আর ইসুজুর ড্যাশ প্যানেল। এ রাখা ভালো যে এই বাসটা কিন্তু রেয়ার চ্যাচিস হয়, মানে ইসুজু এলটি 133P মডেলের বাসটার চ্যাচিস সম্পূর্ণ রেয়ার হয়, পিছনে ইঞ্জিন। আর এই মামুন এন্টারপ্রাইজের বাসটাকে রেয়ার ইঞ্জিন থেকে ফ্রন্ট ইঞ্জিনে কনভার্ট করা হয়েছে। রেয়ার থেকে ফ্রন্টে কেন আনা হলো এটা সঠিক আমার জানা নেই, তবে আমার জানা মতে, মানে আমি যতটুকু সিনিয়রদের কাছে জানছি যে এই বাসটার রেয়ারের থেকে ফ্রন্টে আনা হয়েছে এই কারণে যে বাংলাদেশের প্রেক্ষিতে চালকেরা ফ্রন্ট ইঞ্জিন চালায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই বাসটার রেয়ার থেকে ফ্রন্টে বেশি দেখভাল করা সহজ হয়। রেয়ার ইঞ্জিন হলে যতটা পরিমাণে হচ্ছে গাড়ির মেনটেনেন্স হয় তার থেকে ভালো ফ্রন্ট ইঞ্জিনে মেনটেনেন্স করতে সহজ হয় বাংলাদেশের বাস কোম্পানিগুলোর, তাই খুব সম্ভবত এই বাসটাকে ফ্রন্ট ইঞ্জিন আনা হয়েছে। তবে চ্যাতিস হিসাবে এই এলটি চ্যাতিসটা খুবই ভালো, এটা অন্যান্য ইস্যুজু থেকে বেশ ভালো সাসপেনশন। আর আমি অনেকের কাছে শুনেছি যে এলটি চ্যাতিসটা অনেকটা দুলে, মানে সাসপেনশনটা অনেকটা এয়ার সাসপেনশনের মতন কাজ করে, অনেকে মানে সুনাম আছে এই চ্যাতিসটা খুব ভালো। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাসটার ব্যাক প্যানেল। এই বাসটার ব্যাক তাদের পূর্বের হিনোয়েকে 1J-গুলোর মতনই হয়েছে, নতুনত্ব তেমনটা আনা হয়নি, খালি এখানে লাক্সানা লাইটটা ইউজ করা হয়েছে। এবার আসি বাসটির এই নতুন পেইন্ট নিয়ে কিছু কথা বলি। আর দীর্ঘ অনেক বছর পরে মামুন এন্টারপ্রাইজ তাদের চিরচারিত সেই গোল্ডেন পেইন্ট এবং সাদা ব্লু পেইন্ট থেকে বেরিয়ে এবার তারা এই নতুন পেইন্টে আসলো। আমার কাছে এই পেইন্টটা বেশ ভালো লাগছে। কোম্পানির কাছে শুনলাম যে এই পেইন্টটা নাকি তাদেরও খুব ভালো লাগছে। আপকামিং অনেক হিনোয়েকে 1J বা 8J বা মিৎসুবিশি ইসুজু বাসে এই পেইন্টটা দেওয়ার ইচ্ছা আছে তাদের, দেখা যাক কেমন হয় তাদের। যতবার আমি এই বাসটার চাকার নাটগুলোর দিকে তাকাচ্ছি ততবারই আমার হিনোয়েকে 1J কথা মনে পড়ে যাচ্ছে।
যে এই চাকা সাদা নাটগুলো আমাদের কাছে যে কতটা প্রিয় বা বাস ফ্যানদের কাছে কতটা প্রিয় হিনোকি ওয়ান জে, এটা বলার বাইরে। এটা একমাত্র কলিজা হিনো ওয়ান জেরাই বুঝে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলাউদ্দিন গ্যারেজে চলে আসছি। এই আলাউদ্দিন গ্যারেজে মামুন এন্টারপ্রাইজে আরও দুইটা ইসুজু LT 133P মডেলের বাসের কাজ চলমান। এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বাসটা অলরেডি নির্মাণ কাজ হয়ে গেছে, ঠিক পাশেই আরেকটি বাসের কাজ চলমান রয়েছে। আশা করি ওইটাও আগামী 10-12 দিনের মধ্যে হয়ে যাবে। আর এই বাসটিতে দেখতে পাচ্ছেন সেম পেইন্ট রাখা হয়েছে, শুধু এইটার বক্সটা মনে হয় একটু ছোট। আর আগেরটাও যেমন বক্স বডি হয়েছিল এটাও বক্স বডি হবে। আর এই দুটা মানে আগের দুটো দেখেছেন যে সিলেট পাইকগাছা রুটে চলবে, আর এই দুটো চলবে শ্যামনগর টু ভেলানগর রুটে, মানে শ্যামনগর নরসিংদী ভেলানগর রুটে চলাচল করবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই বাসটা যেটার বডি নির্মাণ কাজ হচ্ছে। তো চলুন এবারে আমি আপনাদের মাঝে সিলেট পাইকগাছা রুটের ইনফরমেশনগুলো দিয়ে নেই। তো সিলেট থেকে পাইকগাছার বাসটি সন্ধ্যা 6:30টার দিকে ছেড়ে যায় এবং পাইকগাছা থেকে বিকাল 5টার দিকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। খুলনা থেকে 6:30টার দিকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এই বাসটি মৌলভীবাজার হয়ে চলাচল করবে ইনশাল্লাহ। শ্যামনগর থেকে যেই বাসটি নরসিংদী যাবে সেটি সকাল এবং রাতে চলাচল করবে। পরবর্তীতে আমি আমার ইউটিউব পোস্টে আপনাদের মাঝে টাইমিংগুলো জানিয়ে দিব। আর যে কোনো ইনফরমেশন জানতে আমার পেজে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার সম্পূর্ণ চেষ্টা করব। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ রিভিউ ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।